আমার নেপাল ব্লগ পার্ট 1। ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আমি নেপালের কোন সিটিতে গিয়েছিলাম আর ফুড কস্ট আর হোটেল কস্ট কেমন ছিল সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। প্লেনের ভিতর থেকে মাউন্ট এভারেস্ট দেখতে দেখতে এয়ারপোর্টে ল্যান্ড করে আমরা একটা কার রেন্ট করে চলে এসেছিলাম নাগারকোটে। কার রেন্ট ছিল 4000 রুপিস। নাগারকোট পাহাড়ের উপরে খুবই সুন্দর একটা জায়গা, আর আমাদের হোটেলের নাম ছিল গ্রিন ভ্যালি হোটেল। আর আমরা এমন হোটেল চুজ করেছিলাম যেখান থেকে আমরা প্রপার ভিউটা দেখতে পারবো। আর হোটেলের রেন্ট এত বেশি ছিল না, বাংলাদেশি টাকায় 2500 ও 3000 টাকা পার ডে। আমরা ডিনার অর্ডার করেছিলাম ভাত, ডাল এবং মুরগির মাংস। তাদের খাবার এত টেস্টি, আমি যদি আবার কখনো নেপাল যাই শুধুমাত্র খাওয়ার জন্যই যাব। সকালে ব্রেকফাস্ট করেই আমরা রেডি হয়ে নিলাম একটু বাহিরে যাব। আর এই প্লেসটাতে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, আমরা যদিও শীতের সময় গিয়েছিলাম, তারপর অন্যান্য সিটির তুলনায় এখানে অনেক বেশি ঠান্ডা। হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ, মানে এত হাঁট নাই, কিন্তু পাহাড়ি রাস্তা তো কথাই বলতে পারতেছি। আর নেপালের আমার আরেকটা জিনিস খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা রেস্টুরেন্ট, রিসোর্ট, হোটেল যেটাই হোক তারা একটা করে পেট রাখে। আর এই কিউট বাচ্চাটার নাম ছিল কোকো। নেপালে আসবো বাট মোমোস খাবো না তা কি হয়? আমার কাছে নেপালি ফুড খুবই রিজনেবল মনে হয়েছে। 500 টাকার মধ্যে তুমি ভালোভাবে লাঞ্চ এবং ডিনার করতে পারবা। এন্ড দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার হোটেলস রেস্টুরেন্ট। এত সুন্দর একটা পরিবেশে বসে খাবার খাওয়ার ফিলিংসই অন্যরকম। ওর নাম হচ্ছে কাল্লু, ও আমাদের হোটেলের। কি কিউট না? তারপর নাগারকোটে 2 দিন স্টে করার পর এখন আমরা যাচ্ছি কাঠমান্ডুতে। আর যাওয়ার পথেই আমাদের ড্রাইভার বলছিল এখানে একটা সুন্দর সাসপেনশন ব্রিজ আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। ব্রিজটা অনেক উপরে আর অনেক লম্বা। আমার এত ভয় লাগতেছিল, আমি তো যাইতেই চাই নাই, অনেক ভয় আছে। বাই বাই নাগারকোট। যেতে যেতে একটা জিনিস নোটিস করলাম, নেপালি মানুষজন খুবই ডিসিপ্লিন মেনটেন করে। আই উইশ বাংলাদেশি মানুষ এরকম ডিসিপ্লিন মেনটেন করতো।